অধিকাংশ শুক্রবারে আমি আর আমার ছেলে একা একা বাসায় থাকি। সেদিন আমরা সারাদিন কিভাবে কাটাই সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টেই আমরা ঘুম থেকে উঠে আমি ওকে নিচে বসিয়ে দিই, কিছু একটা মুড়ি বা অন্য কিছু যেটা নিয়েও একটু বেশি সময় কাটাবে সেটা ওর হাতে ধরিয়ে দিই। দিয়ে আমি বেডটা গুছিয়ে ওয়াশরুম থেকে এসে চলে যাই আমার চা বানাতে। আর অবশ্যই আমি ওকে নিচে বসানোর আগে ফ্লোরটা পরিষ্কার করে নিই। ঘুম থেকে উঠে বেড পরিষ্কার, ফ্লোর পরিষ্কার, এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ। ওয়াশরুমে যাওয়ার আগেই আমি এগুলো করে ফেলি, করে ওকে নিচে বসিয়ে একটু ব্যস্ত করে দিয়ে আমি চলে যাই আমার কাজ করতে। তো তারপরে চা বানিয়ে নিয়ে এসে আমি ওর পাশে বসে বসে চা খাই আর ও হচ্ছে এভাবে মুড়ি খাই। এটাই হচ্ছে ওর আর আমার একদম সকালের ফার্স্ট নাস্তা। তো এইভাবে দুজন কিছুক্ষণ সময় কাটানোর পর আমি চলে যাই ওর জন্য খাবার বানাতে। বেশিরভাগ দিন আমরা একটু লেট করে ঘুম থেকে উঠি, এই মোটামুটি 8টার দিকে। তো 8টার দিকে উঠে চা খেতে খেতে 8:30 বা প্রায় 9টা বেজে যায়। তো সকালের খাওয়ারও টাইম হয়ে যায়। তো ওর জন্য আমি সকালে প্রথমে বেশিরভাগ দিনই ডিম ভাত করি। তো একটা ডিম এই যে আমি পানি পোস্ট করে নিয়েছি আর ওর জন্য ভাত, দুইটা মিলে মিক্সড করে আমি ওকে এখন খাইয়ে দিব। তো সকালে ওর নাস্তা শেষ করার পরে ওকে একটু আবার খেলনা দিয়ে বসতে দিয়ে আমি হচ্ছে চলে যাই আমার খাবার খেতে। লাস্ট শুক্রবার সকালে আমি খেয়েছিলাম খিচুড়ি আর মাংস, এটা ছিল আমার সকালের খাবার। ও আমার পাশে বসে বসে খেলতেছিল আর আমি খাওয়া দাওয়া শেষ করে নিলাম। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে দুজন মিলে একটু খেলাধুলা করে তারপরে আমি আবার 11টা 11:30টার দিকে চলে গিয়েছিলাম ওর জন্য রান্না করতে। ওর জন্য করেছিলাম পোলাও চালের একটু সাদা ভাত আর মুরগির মাংস। তো ওর হচ্ছে দুপুরের খাবার ছিল পোলাও মাংস আর আমি 12টার দিকে খাচ্ছিলাম পান্তা ভাত। যেহেতু অনেক বেশি গরম পড়তেছে আর কিছু পান্তা ভাত ছিল, তো ভাবলাম এটা মুরগির মাংস দিয়ে খেয়ে নিই, অনেক বেশি ভালো লাগবে। তো খাওয়া শেষ করে 12:30টার দিকে আমি গিয়েছিলাম পোলাও রান্না করতে। ভাবলাম যে যেহেতু শুক্রবার দুপুরে একটু স্পেশাল কিছু খাওয়া উচিত। তো আমি আমার ছেলেকে কোলে নিয়ে রান্নাটা করতেছিলাম, কারণ ও হচ্ছে ঘুমায়নি, যেহেতু একটু লেট করে ওঠে সেহেতু বিকালের আগে আর তেমন একটা ঘুমায় না। তো তারপরে রান্নাবাড়া শেষ করে গোছল করে তারপরে হচ্ছে এটা ছিল আমার দুপুরের খাবার, পোলাও আর মুরগির মাংস। দুপুরের খাবার দাবার করার সময় সে আমার পাশে বসে খেলতেছিল, আমি তাকে 1-2 গাল খাইয়েও দিয়েছিলাম। আমি যখনই খাই তখন তাকে একটু খাওয়াই, মানে আমাদের খাওয়ায় অভ্যস্ত করার জন্য আর কি। তো তারপরে বিকালে আমার প্রচুর চিপস খাইতে মন চাচ্ছিল, তো চিপস খাচ্ছিলাম আর চিপসের সাথে খাচ্ছিলাম চা। তারপরে ডিনারেও খেয়েছিলাম পোলাও মাংস, যেহেতু বাসায় একাই ছিলাম সেহেতু দুপুরবেলা পোলাও রান্না করে ভাবলাম এটা দিয়েই দুপুরে রাত কাটাবো। তো বাসায় তেমন সালাদ ছিল না, ছিল শুধু গাজর, তো গাজর দিয়েই বানিয়ে নিলাম সালাদ। রাতের বেলা বাবু গিয়েছিল পাশের ফ্ল্যাটে ঘুরতে, তো তখন আমি ডিনার শেষ করে তারপরে ওকে নিয়ে আসতে গিয়েছিলাম। এই যে দেখেন পাশের বাসা থেকে তার বড় ভাইয়ের জামাটা পরে এসেছে, পানি খেতে খেতে তার জামা ভিজে গিয়েছিল, তো ওই বাসা থেকেই সে একটা জামা পরে এসেছে। তো কেমন লাগতেছে তাকে বলেন তো। তো এই ছিল আমার লাস্ট ফ্রাইডে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।